হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি তোমাদের ভালোবাসায়। সকাল সকাল রেডি হয়ে গেছি। আমি কিন্তু যাচ্ছি কোথায় বলো তো? বাপের বাড়িতে। তো যাই হোক, আজকে কিন্তু লাইভ করতে পারছি না। আমি আজকে রাত্রি 10টার সময় লাইভে আসবো। সারাদিনের লাইভটা কিন্তু আমার আর আজকে হবে না। তো এই দেখো, মেয়েকে রেডি করে ফেলেছি। দেখো, জুতো পায়ে দিয়ে খাটের উপর উঠে পড়েছে। তাহলে বলো, কিচ্ছু বলার নেই। তো একটু দরকার পড়ে গেছে, সেই জন্য কিন্তু আমাকে এখন যেতে হচ্ছে বাপের বাড়িতে। তো তোমরা সবাই একটুখানি অপেক্ষা করো, আমি 10টার সময় লাইভে চলে আসবো আবারও। তো সবাই একটুখানি যেভাবে সাপোর্ট করছো আমাকে, এইভাবে একটু সাপোর্ট করো। তো অবশ্যই। তো দেখো, আমি বেরিয়ে গেছি আর কথা বলতে বলতে চলে এসেছি কিন্তু বাসে। আর অনেকটা রাস্তা আসার পরে তোমাদের সাথে আবার ভিডিওটা করছি। তো যাই হোক, তোমাদেরকে বলেছিলাম আমি দরকারটা কি বলবো, আমি যাচ্ছি হচ্ছে আমার ভোটের ছবি আনতে। ভোটের ছবি হয়ে গেছে আমার, আগে কিন্তু ছিল না। যেহেতু আমি কলকাতায় ছিলাম সেই জন্য কিন্তু আমার ভোটের ফটো হয়েছিল না। এবারে কিন্তু হয়ে গেছে আর আমি সেটাই আনতে যাচ্ছি। আর তোমাদেরকে একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে যারা মানে বিয়ে হয়ে গেছে যে মেয়েদের, তারা অবশ্যই এই জিনিসটা আমার সঙ্গে একমতই হবে। মেয়েরা হাট যেখানেই যাওয়ার জন্য 2 ঘন্টা 3 ঘন্টা রেডি হওয়ার জন্য লেট করুক না কেন, বাপের বাড়িতে যাওয়ার কথা শুনলে পরে আধা ঘন্টায় রেডি হয়ে যায়। তো আমার তো আধা ঘন্টাও লাগেনি, আমি কিন্তু অলরেডি শান্তিপুরে বাসে উঠে পড়েছি। আর এই দেখো, বাসের মধ্যে মোটামুটি ভালোই ভিড় হয়েছে। আর এখন কিন্তু বাজে প্রায় 1টা 1:30। তেমনি রোদ বাইরে, দেখো কত রোদ বাইরে। আর এত মাথা ঘুরছে, আমার কিছু বলার নেই। আমার এমনিতেই বাসে উঠতে পারি না, বাসে প্রচণ্ড প্রবলেম হয়। তো তারপরে দেখো, বাসটা আবার সেই কৃষ্ণনগর রেলগেট পড়েছে, তার জন্য আবার ঘুরে যাচ্ছে। এটা হচ্ছে কৃষ্ণনগর যে নতুন বাইপাসের রোডটা হয়েছে, সেই রোডের ওপর থেকে যাচ্ছে। তো এদিক থেকে যাচ্ছে বলে একটু স্পিডে যাচ্ছে, যেহেতু ফাঁকা রাস্তা সেই জন্যই খুব তাড়াতাড়ি। আর বাসটা খুব স্পিডে চললে পরে তবেই মাথাটা একটু কম ঘোরে। যেহেতু জানলার ধারে সিট পেয়েছিলাম সেই জন্য একটুখানি রক্ষে, নাহলে আমার আর মেয়ের দুজনেরই কিন্তু প্রচণ্ড পরিমাণে মাথা ঘুরছিলো। আর দেখো বাসটা কত স্পিডে যাচ্ছে, আমি এটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে কতটা স্পিডে যাচ্ছে। তো এত স্পিডে আসছিলো বলে আমি কিন্তু জাস্ট গোবিন্দপুর পৌঁছে গেছি আর উঠে পড়েছি টোটোয়। আর এখান থেকে ভোর দুপুরবেলা একা কেউ টোটো নিয়ে যাবেও না, মানে একা আমি, সেই জন্য কিন্তু কেউ যেতেও চাইছিল না। খুব অনেকটা হেঁটে আসার পরে তারপরে একটা টোটো পেয়েছি। আর আমি কিন্তু প্রায় বাপের বাড়ির কাছাকাছি চলে এসেছি। আর যেহেতু আমাকে বাড়ি ফিরতে হবে সেই জন্যই একটু হুটোপাটা, যে তাড়াতাড়ি যাবো আর তাড়াতাড়ি আসবো। যেহেতু আমি বড় মেয়েকে বাড়িতে রেখে গেছি সেই জন্যই কিন্তু আমার তাড়াহুড়োটা একটু বেশি। তো সেই জন্য আমি আর ওখানে নেমে দাঁড়াইনি, আমি একটু হাঁটছিলামই। আমি 2-3টে টোটোকে বললাম, তো ওনারা আসবে না বলছিলো, তার জন্য এই কাকুটাকে পেয়ে গেছি। আর এই দেখো, টোটো থেকে কিন্তু নেমেও পড়েছি আমি। এবার মেয়েকে নিয়ে হাঁটছি, যেহেতু টোটোওয়ালা আমাকে একদম মেন রোডের ওখানে নামিয়ে দিয়েছে আর আমাদের বাড়ির একটুখানি ভেতরের দিকে, সেই জন্য হেঁটে হেঁটে যাচ্ছি। ওই দেখো পেছনে বাজার ফেলে আসছি, বাজার থেকে বাজারের ওখানে নামিয়ে দিয়েছে আর আমি বাজার থেকে হেঁটে হেঁটে বাড়ি আসছিলাম। এইটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা। আর এই দেখো, মাঠের মধ্যে প্যান্ডেল হয়েছে। কিসের প্যান্ডেল বলো তো? এটাও তোমাদেরকে বলবো, কারণ হোলিতে আমাদের এখানে অষ্টম প্রহর হবে। তো আমি আসবো, তোমাদেরকে হয়তো বলেছি কিনা সেটা আমার মনে পড়ছে না। আমি হোলিতে 1 সপ্তাহ টানা কিন্তু এলবি করতে পারবোও না। আর ভিডিও যদিও বা পারি দেবো, তো এলবি করতে পারবো না। এই কীর্তনে আমি কিন্তু আসবো। আমি প্রতি বছরই এখানে আসি হোলির সময়। হোলির সময় আমি কলকাতায় যখন ছিলাম তখনও আসতাম, আর এখন তো আছি শ্বশুরবাড়িতে, এখন তো আরও কাছে, এখন তো আসতেই হবে। তো কথা বলতে বলতে কিন্তু চলে এসেছি প্রায় বাপের বাড়ির কাছে। আর আমি কিন্তু বাড়িতে কাউকে বলেই আসিনি যে আমি আসি। তো বাড়ির রিয়াকশানটা একবার দেখো। এদিকে আমার 2 বোন স্নান করছে, যেহেতু মেজো বোনও এখানে এসছে। মেজো বোন এসে দেখো একবার, ছোটো বোন মেজো বোন দুজনেই স্নান করছে। আর এদিকে দেখি মা কী করছে। এদিকে দেখো, আমাদের মন্দিরটা একটু ঠিকঠাক হয়েছে। পেছনটা সামনেটা একটু বাবা ঠিক করেছে মন্দিরটা। ভেতরে টাইলস বসানো ছিল, সেই টাইলসগুলোকে নতুন করে ভেঙে আবার বসিয়েছে। তো দেখতে ভীষণ ভালো লাগছে। আর এদিকে দেখো, মা তাঁত বুনছে। মা এখনও দেখেইনি আমি এসেছি, মা তাঁত বুনেই যাচ্ছে, মানে তাঁতের শাড়ি বুনে যাচ্ছে। এবার মাকে আমি ডেকে যাচ্ছি, তারপরে মা খেয়াল করেছে। তো দেখো, এবার একটু বসি। বোন টোন সবাই স্নান করছে সেই জন্য একটু বাইরে এসে বসলাম। আর মা বলছে, আমি ভাবছি কে ডাকছে রে, ওর মতো গলা। তো বলছে, আমি এসেই তোমাকে ডাকছি। যেহেতু সকালে মার সাথে কথা হয়েছে, মাকে তো আমি বলিনি যে আমি আসছি। মা ভীষণ অবাক হয়ে গেছে যে আমি এসেছি। তো দেখো, তোমাদের বৌদি হচ্ছে বাপের বাড়িতে এসে কত খুশি, দেখেছো? মুখের মধ্যে একটা আলাদাই ভাব। ওই দেখো বনুর নাচ, দেখো, এটা আমার ছোটো বনু, খুব দুষ্টু এটা। আর আমার মেয়ে কী করছে দেখো। এবার যাচ্ছি বাড়ি।
তো বাড়ি যাওয়ার জন্য কিন্তু বেরিয়ে পড়েছি। আর এই দেখো সন্ধে হয়ে গেছে, প্রায় বাসের মধ্যে দাঁড়িয়ে আছি। তো যাই হোক, আমি এটা মিনি ব্লগের মধ্যেই রাখলাম। বাড়ি যাই, তো বাড়ি যাই বলতে আমি তো এখন আপাতত বাড়িতেই আছি। আর এই যে তোমাদের সঙ্গে যে ভিডিওটা দিচ্ছি এটার কথাই বললাম যে বাড়ি যাই। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো একটুখানি জানিও। সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমরা বাঙালিরা পাবলিক বাসে উঠে মেয়েরা যা করি, এই যে দিদি একটু সাইড দেবেন, কি পায়ের ওপর পা তুলে দিলেন, এই যে একটু চুলটা ছাড়বেন, চুলটা কেন টানছেন, একটু সাইড দিয়ে দাঁড়ান, এইভাবে কুঁজো হয়ে কেন দাঁড়িয়েছেন, সোজা হয়ে দাঁড়ান না। তো আমরা বাঙালিরা বাসে উঠলে এটাই করি। আর সেদিন আমি ওটাই করছিলাম। তো চলো একটু মজা করে নিলাম। টাটা, সবাইকে ভালো থেকো।